রবিবার রাতে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের থামাতে সংঘর্ষস্থলে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। এবার হাসনাতের সাহসিকতা নিয়ে মুখ খুললেন সহযোদ্ধা সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৬ জানুয়ারি রাত ১১টার পর নীলক্ষেত এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ঢাবি শিক্ষার্থী ও অভিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের সরিয়ে দিতে নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেডও। রাত 12:30টার দিকে নীলক্ষেত এলাকায় আসেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তোপের মুখে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গতরাতের এমন পরিস্থিতিতে সহযোদ্ধা হাসনাতকে নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন সার্জিস আলম। পোস্টে সার্জিস হাসনাতের প্রশংসা করে বলেন, আশপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে হাসনাতকে খুন করে ফেলবে। এটা জানার পরও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডম লাগে। অন্য কেউ এই সাহস করেনি, সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় কথা, উদ্দেশ্য সৎ ছিল। সার্জিস বলেন, এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করে। কিন্তু সত্যি কথা এটাই যে মাথা গরম বলে সে জুলাই ভিজি চত্বরে গায়েবানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড আর ছোড়রা বুলেটের দিক বিদিক ছুটে যাচ্ছিল, তখন এই ছেলেটাই সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুহাত প্রশস্ত করে এগিয়ে বলেছিল, উই আর ওপেন টু কিল্ড। সার্জিস উল্লেখ করেন, এই মাথা গরম খেপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায়, হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও। সার্জিস বলেন, দিন শেষে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ। কিছু সুবিধাবাদী এবং ষড়যন্ত্রকারীরা কি বলল তা হাসনাতের মতো লড়াকুদের দমাতে পারবে না। উই আর হাসনাত অ্যান্ড প্রাউড টু বি এ ফিলো ফাইটার অফ হাসনাত। আরিফ হাসান, এটিএন নিউজ।